এএফসি অনূর্ধ্ব-16 ফুটবলের বাছাই পর্বে দারুণ জয় পেল বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরকে গোল বন্যায় ভাসালো কৃষ্ণা সানজিদারা। কিরগিজস্তানকে 9-0 গোলে হারিয়েছে ইরান। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা বাফুফের। নতুন মুখ 6 জন। ইনজুরির কারণে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক মামুনুলের। ইংল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে বলে বিশ্বাস পেসার রুবেল হোসেনের। বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী আরাফাত সানি। এবং জাতীয় শুটিংয়ে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের আধিপত্য। 10 মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতলেন এসএ গেমসের স্বর্ণজয়ী শুটার শাকিল। মাঠের খেলা আর মাঠের বাইরের খেলা নিয়ে উত্তেজনা, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি এসএম ইকবাল। শুরুতেই জানাবো এএফসি অনূর্ধ্ব নারী ফুটবল বাছাই পর্বের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলার মেয়েরা। সানজিদা কৃষ্ণাদের দুর্দান্ত পারফরমেন্সে সিঙ্গাপুরকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানীর ছোটনের শিষ্যরা। আগামী বুধবার পরবর্তী ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ভাগ্যে জুটবে 2017 সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার সুযোগ। সি গ্রুপের সবচেয়ে বড় বাধা ইরানকে প্রথম ম্যাচে বধ করে সে পথ অনেকটাই মসৃণ করে তুলেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। এবার সিঙ্গাপুরকে হারিয়ে সে যাত্রায় আরও এক ধাপ এগোনোর প্রত্যয় ছিল বাংলাদেশের মেয়েদের। দেশের মাটিতে হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের আসর, কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিগুলো বড্ড অসহায়। মাঠে নেই উৎসাহ দেওয়ার মতো তেমন দর্শক। মাঠের প্রাণ দর্শকরা না থাকলেও জয়ের অদম্য স্পৃহা নিয়ে শুরু থেকেই সিঙ্গাপুরের বিপক্ষে আক্রমণাত্মক বাংলাদেশ। সানজিদা, স্বপ্না ও কৃষ্ণা ত্রয়ীদের একের পর এক আক্রমণে শুরু থেকে দিশেহারা হয়ে পড়ে সিঙ্গাপুর। 19 মিনিটে গোলের নিশ্চিত সুযোগ হারান কৃষ্ণা। এরপর গোলের নেশায় আরো কয়েক দফা আক্রমণে গিয়েও গোলের দেখা মেলেনি। অপেক্ষার অবসান হয় 39 মিনিটে। সানজিদার ক্রস আর কৃষ্ণার হেড, দুইয়ের জাদুতে 1-0 লিড নেয় বাংলার মেয়েরা। 8 মিনিট পর আবারও আনন্দের উপলক্ষ বাংলাদেশ শিবিরে। ডিফেন্ডার মাসুরার পাস আর কৃষ্ণার প্লেসিং শটে 2-0 এগিয়ে যায় ছোটনের দল। প্রথমার্ধের শুরু থেকে 67 মিনিট পর্যন্ত একবারের জন্য বাংলাদেশের সীমানায় বল নিয়ে আসতে পারেনি সিঙ্গাপুর। তবে 67 মিনিটে প্রথমবারের মতো সুযোগ পায় তারা। তবে সেটা শুধু সান্ত্বনাই জুগিয়েছে, গোল আসেনি। ম্যাচের শেষ দিকে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। 72 মিনিটে মার্জিয়াকে তুলে নিয়ে তহুরাকে মাঠে নামান কোচ। এতে বেড়ে যায় আক্রমণের গতি। ফলও আসে 82 মিনিটে। তহুরার কর্নার থেকে নেওয়া শট গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে গেলে সুযোগ বুঝে তা জালে জড়ান অনু সিং। 3-0 লিড পায় বাংলার মেয়েরা। মাত্র 4 মিনিটের ব্যবধান। মৌসুমীর গোলে আনন্দে নেচে ওঠে মাঠে বসা গুটি কয়েক সমর্থক। যোগ করার সময়ে সিঙ্গাপুরের হতাশা আরো বাড়ান তহুরা। তার গোলেই 5-0 গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের নারী ফুটবলাররা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে মুহুর্মুহু আক্রমণ করেও বড় ব্যবধানে জিততে না পারায় হতাশ ছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। কিন্তু পরের ম্যাচেই সিঙ্গাপুরকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে যেন দলের সেই কোচের হতাশা অনেকটাই মুছে গেছে। দলের এই ধারা অব্যাহত রেখে বাছাই পর্বের বাধা নির্বিঘ্নে পেরোতে চান ছোটন। আমার মেয়েরা একদম ফার্স্ট টু লাস্ট এটা প্রাধান্য বিস্তার করে খেলছে। যদিও গোল আরো হতে পারত, কিন্তু তারপর আমি 5-0 গোলে জয়লাভ করছে, আমি সন্তুষ্ট। প্রথমভাবে যখন তারা এই জিনিসটা সমস্যা হচ্ছে, দ্বিতীয়ভাবে তাদেরকে আপনার বোঝানোর পরে মোটামুটি কিন্তু তারা আবার ওভারকামও করতেছে। এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং আমাদের আরো লম্বা সময় কাজ করতে হবে। এএফসি অনূর্ধ্ব-16 নারী ফুটবল বাছাই পর্বের আরো খবর। জয় পেয়েছে ইরান ও চাইনিজ তাইপে। ফাতেমা ঘাসিমির 5 গোলে 9-0 ব্যবধানে বড় জয়ের লজ্জা পেয়েছে কিরগিজ মেয়েরা। আর সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে চাইনিজ তাইপে। ইয়াওয়া জুয়ানের জোড়া গোলে 5-0 ব্যবধানের জয় পায় তাইপিয়ানরা। মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে এশিয়ার প্রেক্ষাপটে বড় দলই বলা হয়। তার উপর শারীরিক সক্ষমতা ও ফিটনেসের কারণে নারী ফুটবলে ইরান যেন খানিকটা এগিয়েই থাকে। সেই ইরান বাংলাদেশের তহুরাদের কাছে 3-0 গোলে হেরে খানিকটা দিগ্ভ্রান্ত। তাই তো ঝালটা মেটালো কিরগিজদের ওপর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা মাঠে গড়ানোর পরের মুহূর্ত থেকে যেন ইরানি মেয়েদের সম্পত্তি হয়ে যায় গোলকখানা। 18 মিনিটেই শুরু হয় কিরগিজ পোস্টে ইরানের গোল উৎসব।
এরপর 26, 42 ও 54 মিনিটে 3 গোল করে তখনই জয় নিশ্চিত করেন মাহদৌমি, টোরকামেন ও জালাল নাসাব। জয়ের পেছনে মূল কারিগর ছিলেন ফাতেমা ঘাসেমি। প্রথম গোলের পর 54, 71, 85 ও 87 মিনিটে গুনে গুনে করেন 5টি গোল। 9-0 ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়েন কিরগিজ কিশোরীরা। দিনের অন্য ম্যাচে যথারীতি দাপুটে চাইনিজ তাইপে। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত এবারে শিকার। প্রতি ম্যাচেই নিখাত আক্রমণাত্মক ফুটবল ও দ্রুতগতির কাউন্টারে বঙ্গবন্ধুর দর্শকদের মুগ্ধ করছে এই খর্বকায় চৌকস একঝাঁক কিশোরী। আধিপত্য বিস্তারী অ্যাটাকিং ফুটবলে 18 মিনিটে গোলের খাতা খোলে তাইপে। 27 মিনিটে গোল দিয়ে তাইপিয়ানদের লিড দ্বিগুণ করেন ইউ ইয়া জুয়ান। এরপর 41 ও 57 মিনিটে গোল করেন উ ইউ জৌ ও জেং জা ই। খেলার একেবারে অন্তিম মুহূর্তে আরও একটি গোল দিয়ে ইউএইর কফিনে শেষ পেরেকটি ঠোকেন ইউ ইয়া জুয়ান। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খবর। 1 সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক মামুনুলের জায়গা হয়নি এই দলে, সেই সাথে অফ ফর্মের কারণে বাদ পড়েছেন জুয়েল রানা। 23 সদস্যের এই দলে নতুন মুখ 6 জন। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের প্লে অফের আগে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে ভালো করতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবল মানেই বাংলাদেশের জন্য এক রাশ হতাশা। সেই হতাশার বৃত্ত ভাঙতে এবার এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে প্লে অফে ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতেই মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বে রেজা ওয়ালি ফয়সালরা। মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক মামুনুল নেই, তবে ভুটানের বিপক্ষে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। পাশাপাশি ফর্মহীনতার কারণেই বাদ পড়েছেন জুয়েল রানা, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার। মামুনুল আসলে যখন প্র্যাকটিস করেছে, প্র্যাকটিসে কিছু ইনজুর হয়েছিল, ইনজুর হওয়ার পর এখনো পুরোপুরি সেরে ওঠেনি। জুয়েল রানা এটা হয়তো প্র্যাকটিসে ছিল, কোচ এটা বলতে পারবে, সিলেকশনটা তো কোচ করেছে, 23 জনের লিস্ট দিচ্ছে। জুয়েল রানার ব্যাপারটা আমি বলবো ঠিক আছে, আসছে এখানে প্র্যাকটিস করতেছে, আবার যদি ভালো করে আসবে অসুবিধা নেই। দলে নতুন মুখ 6 জন। বয়স ভিত্তিক দলে আগে খেললেও এই প্রথমবারের মতো জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়েছেন রুবেল মিয়া। নতুনের দলে বাকিরা হলেন জাফর ইকবাল, মোহাম্মদ আবদুল্লাহ, সেন্টু সেন, মোহাম্মদ সোহেল রানা ও দিদারুল আলম। নতুনদের জন্য এই মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিকে সুযোগ হিসেবেই দেখছেন দলের ম্যানেজার। আমরা কিন্তু অলমোস্ট ঘুরে ফিরে যারা টিমে আছে তারা কিন্তু আগেও খেলেছে, আর নতুন 4-5-6 জন ঢুকছে। তা আমি আসলে নতুনদের জন্য বলবো যে আসলে নতুন যারা আছে তারা যদি সুযোগ পায়, তারা যেন তাদের 100% দিয়ে টিমে ঢোকার চেষ্টা করে। এই ম্যাচটা ওরা ভালো করে একটা ভালো রেজাল্ট নিয়ে আসুক, এসে যেন 6 তারিখে একটা নতুন উজ্জীবিত হয়ে খেলতে পারে, এটাই আমরা চেষ্টা করছি। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে টম সেইনফিট বেলজিয়ামে ফিরে গেলেও তার নির্দেশনা অনুযায়ী দল ঘোষণা করা হয়েছে। আর মালদ্বীপের বিপক্ষে ম্যাচ শেষে 3 সেপ্টেম্বর দেশে ফেরার পর 5 সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচের আগেই সেই ম্যাচের জন্য দল ঘোষণা করা হবে বলে জানান তিনি। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এদিকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে মঙ্গলবার মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 6 সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে আন্তর্জাতিক ম্যাচে নিজেদের যাচাইয়ের সুযোগ পেয়েছে সেন্টফিটের ছাত্ররা। একই সঙ্গে ভুটানের ম্যাচে চূড়ান্ত স্কোয়াডের সুযোগ পেতে এই ম্যাচে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন ফুটবলাররা। এফসি কাপ প্লে অফ বাছাই পর্বে ভুটান জাতীয় দলের ফুটবলার সমৃদ্ধ ক্লাব এফসি টার্টনসের কাছে শেখ রাসেল ক্রীড়া চক্রের হারে একটা সতর্ক বার্তা পেয়েছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান স্কোয়াডের হাতে গোনা কয়েকজন ফুটবলার ছিল, তবে প্রতিযোগিতামূলক ম্যাচে পুরো দলকে একসঙ্গে দেখার সুযোগটা সেন্টফিট পাচ্ছেন 1 সেপ্টেম্বর। যে ম্যাচ নিয়ে 23 সদস্যের দলে সুযোগ পাওয়া নবীনরাই নিশ্চিতভাবে থাকবেন বেশি রোমাঞ্চিত। প্রথম বিদেশ সফরের উপলক্ষ যদি হয় জাতীয় দলের হয়ে খেলা, তাহলে সেটা হওয়াটাই তো স্বাভাবিক। আমার একটা টার্গেট ছিল যে 2018 সালের মধ্যে জাতীয় দলের জার্সি গায়ে দেবো। সেই স্বপ্নটা আসলে আমার পূরণ হয়েছে। এখন আমার দেখানোর একটা সময় এবং দেশের জন্য কিছু করা। ফ্রি কিক যখন হয় লেফটে থেকে মাউন্ট ভাই যেটা মারে মাউন্ট ভাই না থাকলে ওইটা আমার দিয়ে মারার মতো এরকম কোচ আমাকে বলছে। আমাকে যেহেতু ওই দায়িত্বটা দিচ্ছে, আমি ইনশাআল্লাহ যেন আমার সেট পিস থেকে কোনো কিছু আশা করা যায়। এদিকে 9 দিনের ক্যাম্পের শেষ কয়েকটা দিনই চলেছে হেড কোচ সেন্টফিটের অনুপস্থিতিতে। 2 দফায় এই বেলজিয়ান কোচের অধীনে খুব বেশি দিন কোচিং নেওয়া হয়নি ফুটবলারদের, তাই সেন্টফিটের কৌশল কতটা রপ্ত করতে পেরেছেন সে প্রশ্ন রয়েই গেছে। উনি অটোমেটিকলি আমাদের কিন্তু জানিয়ে দিচ্ছে যে আমি এই স্টাইলে খেলা পছন্দ করি, অ্যাটাকিং লং। কোচ যাওয়ার পরে যে আমরা সবাই খুব ভালো প্র্যাকটিস, খুব সিরিয়াস ছিলাম, বল ছিল, সবাই ছিল, আমরা ওদের যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা ওইটাই
ফলো করছেন। মালদ্বীপ ম্যাচটা তো অনেক আমাদের ভালো হয়েছে, কারণ আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ অনেকদিন আমরা পরে খেলতেছি। মালদ্বীপের বিপক্ষে ফলাফলটা প্রত্যাশা অনুযায়ী না হলে ভুটান ম্যাচের আগে তা দলের উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে। যদিও বর্তমানে বেলজিয়ামে অবস্থানরত কোচ সেন্ট ফিট মালদ্বীপের সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। ডাগআউটে আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ এই কোচের উপস্থিতি হয়তো বাড়তি অনুপ্রেরণা যোগাবে লাল সবুজদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো ক্রিকেটের খবর। প্রতিপক্ষ ইংল্যান্ড বলেই বাংলাদেশের পেসার রুবেল হোসেনের মাঝে আলাদা রোমাঞ্চ কাজ করছে। কারণ গেল বিশ্বকাপে টাইগারদের জয়ের অন্যতম নায়ক ছিলেন বাগেরহাটের এই পেসার। রুবেলের সেই মধুর স্মৃতি আসন্ন ইংল্যান্ড সিরিজে বাড়তি প্রেরণা যোগাচ্ছে। এছাড়াও সময় সংবাদকে রুবেল জানান, ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের পুরো সিরিজ হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রতিপক্ষকে বধ করতে বোলিংয়েও বৈচিত্র্য এনেছেন রুবেল হোসেন। গেল বিশ্বকাপে এডিলেডে স্নায়ুচাপ আর দারুণ উত্তেজনার ম্যাচে প্রতিপক্ষকে দগ্ধ করে পুরো বাংলাদেশকে মুগ্ধ করেন রুবেল হোসেন। ইংলিশ দুর্গ চূর্ণ হয় মূলত রুবেলের অসাধারণ এক বোলিং স্পেলে। 1.5 বছর পর ওই একই প্রতিপক্ষ ইংল্যান্ড এবার ঘরের উঠোনে। বিশ্বকাপের মঞ্চে সিংহবদের নায়ক রুবেলকে সেই স্বপ্নের মুহূর্তগুলো দিচ্ছে বাড়তি প্রেরণা। বিশ্বকাপটা আমার জন্য খুব ভাইটাল একটা বিশ্বকাপ ছিল, এবং আপনারা ধরেন ওই বোলিং স্পেলটা আমার জন্য আমার লাইফে একটা স্মরণীয় একটা স্পেল থাকবে। এটা আমার সবসময় মনে থাকবে ইনশাল্লাহ। ইংল্যান্ডের সাথে লাস্ট একটা সিরিজ আলহামদুলিল্লাহ খুব ভালো খেলেছি, আর ইংল্যান্ড আসলে ধরেন আমাদের পেস বোলার দেবে তো অন্যরকমের একটা ফিলিংস থাকে আর কি। বাট আমি আশা করি যে ইনশাল্লাহ ভালো একটা সিরিজ হবে। প্রতিপক্ষকে ঘায়েল করতে বোলিং বৈচিত্র্য বাটারফ্লাই আয়ত্ত করেছেন, যা দিয়ে ইংলিশ ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিতে বদ্ধপরিকর রুবেল। বাটারফ্লাইটা আমি আসলে প্র্যাকটিসও মারতেছি, অনেক প্র্যাকটিস করতেছি। এটা আমি লাস্ট প্র্যাকটিস ম্যাচে আমি এটা মারছি এবং ভালো হয়েছে, খারাপ না। গেল বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন রুবেল হোসেন। এরপর ইনজুরির ঈর্ষায় প্রায় 14 মাস জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি। ইনজুরির ভূত তাড়িয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে 15 ম্যাচে 19 উইকেট শিকারে নয়। আলোচনায় ছিলেন বৈচিত্র্যময় বোলিং আর গতির কারণে। তাই দীর্ঘদিন পর জাতীয় দলের না খেলার বেদনা রুবেলকে খ্যাপাটে করে তুলেছে দারুণ কিছু করতে। আমরা যেহেতু প্রফেশনাল ক্রিকেটার, আমি অনেকদিন ধরে আমি ন্যাশনাল টিমে ছিলাম, তো আমার কাছে খুবই খারাপ লাগে যখন জাতীয় টিমের বাইরে যাই। সামনে আমাদের খুব ভাইটাল সিরিজ আছে, আমি ওইটার দিকেই ফোকাস করে আছি। ইনশাল্লাহ যদি সুযোগ পাই দেন বেটার কিছু হবে। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে 67টি ওয়ানডে ম্যাচে 87 উইকেট শিকার করেছেন বাংলাদেশের এ ফাস্ট বোলার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশের স্পিনার আরাফাত সানি। সোমবার মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানান তিনি। বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন আসলেও শুদ্ধ অ্যাকশনে আগের মতোই বোলিংয়ের ধার থাকবে বলে বিশ্বাস সানির। 5 সেপ্টেম্বর বায়োমেকানিক্যাল পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে এই বাঁহাতি স্পিনারের। দুনিয়াতে পারেছে, আবার চলেও যেতে হবে, সেটা নিয়ে হয়তো একটু মন খারাপ ছিল, বাট আমার কাজটা তো আমার করতে হবে। সো এখন ফোকাস করতেছি যে আমার টেস্ট সামনে, সেটা নিয়ে আমি ফোকাস করতেছি। বাবাকে হারিয়েছেন মাত্র 1 সপ্তাহ হয়েছে। সেই কষ্টকে সঙ্গী করে জীবনের সবচেয়ে বড় যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছেন আরাফাত সানি। ওয়ার্ল্ড টি20তে প্রশ্নবিদ্ধ হয় সানির বোলিং অ্যাকশন। এরপর থেকেই চলছে তার পুনর্বাসন। মাঝে ঢাকা প্রিমিয়ার লিগে 4টি ম্যাচ খেলেছেন। এখন অপেক্ষা অগ্নি পরীক্ষার। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সতীর্থ তাসকিনের সঙ্গে পরীক্ষা দেবেন 29 বছর বয়সী এই স্পিনার। অ্যাকশন শুধরে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন। বাংলাদেশের হয়ে 26টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সানির। টোটাল ফোকাসটা আছে শুধু আমার নিজের উপর নিয়ে এখন, বাট আমি অন্য সাবজেক্টগুলো দেখতেছি না। সো যেহেতু 5 তারিখে টেস্ট যাবো আমি আর তাসকিন একসাথে, হয়তো সো ইনশাল্লাহ সবার দুয়ার সাথে থাকলে ইনশাল্লাহ সবার যে আমার কোচিং স্টাফ সবাই বলতেছে যে হ্যাঁ আগের থেকে অনেক বেটার, যা যা করার সেগুলো আমি ফলো করতেছিলাম এবং আলহামদুলিল্লাহ সব ভালোই চলতেছে। বোলিং এর সময় পেছনের পায়ের ল্যান্ডিং এই মূল সমস্যা ছিল সানির, যে সমস্যার অনেকটাই কাটিয়ে উঠেছেন। তবে গেল ক সপ্তাহ কাজ করতে হয়েছে স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগিকে ছাড়াই। তা নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও হেড কোচ হাথুরুকে পাশেই পাচ্ছেন সানি। চলে যাওয়ার পর যদি আরেকজন থাকতো, বাট হয়তো আমার জন্য আরো খুব হেল্পফুল হতো, ল্যান্ডিংটা স্ট্রেট হইতো, এখন প্যারালাল হচ্ছে। সো ওইটা যদি আমি ঠিক মতো করতে পারি, আমার ইনশাল্লাহ যে বোলিং অ্যাকশন আবার আগের মতো ঠিক হয়ে যাবে। কোচও দেখে অনেক বেটার ফিল করছে যে না আমার বোলিং আগের থেকে অনেক বেটার হচ্ছে অ্যাকশন। প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত অনেক বোলারই অ্যাকশন শুধরে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে, কিন্তু বোলিংয়ে আগের বৈচিত্র্য হারিয়েছেন। যদিও সানের বিশ্বাস নতুন অ্যাকশনেও থাকবেন আগের মতোই কার্যকর। সবাই কিন্তু আল্লাহর রহমতে কামব্যাক করছে, সো আমিও সেভাবে কামব্যাক করবি স্ট্রংলি ইনশাল্লাহ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ,
ঢাকা। ইংল্যান্ড জাতীয় দলে বাংলাদেশ সফরে সবকিছুই যখন চূড়ান্ত, তখন এই সফর নিয়ে কিছুটা বিতর্কিত মন্তব্য করলেন থ্রি লায়ন্স পেসার লিয়াম প্লাঙ্কেট। তিনি বলেন, বাংলাদেশ আসার আগে বিষয়টি নিয়ে তিনি তার পরিবারের সঙ্গে কথা বলতে চান। তবে এমন মন্তব্য করলেও বাংলাদেশে আসার ব্যাপারে সরাসরি আপত্তি জানাননি ইংলিশদের হয়ে 41টি ওয়ানডে খেলা এই পেসার। বাংলাদেশ সফর নিয়ে বেশ আলোচনা চলছে, বোর্ডেও সেখানে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। আমি বলবো না যে এখানে আসবো না, তবে সফরের বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সাদমান ইসলামের অপরাজিত শতকে ভর করে বিসিবি এইচপি স্কোয়াডের 3 দিনের ম্যাচে 56 রানের লিড নিয়েছে এ দল। দ্বিতীয় দিন শেষে 8 উইকেটে হারিয়ে তাদের সংগ্রহ 221 রান। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার থেকে শুরু হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইচপি স্কোয়াডের 3 দিনের এই অনুশীলন ম্যাচ। প্রথম দিন শেষে ব্যাট করতে নেমে এইচপি এ দল মাত্র 58 ওভার 4 বলে 165 রানে অল আউট হয়ে যায়। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার সাদমান ইসলাম অনেক শতক হাঁকান। এ দলের পক্ষে অর্ধশতক হাঁকান আলাউদ্দিন বাবুও। 45 বলে 51 রান করেন তিনি। মঙ্গলবার শেষ হবে এই 3 দিনের ম্যাচ। খেলার সময় আরো যা থাকছে, আজারবাইজানে 42তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগের সব আসরের চেয়ে ভালো ফলাফলের প্রত্যাশা দাবাড়ুদের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। এবার দেশের বাইরের ক্রিকেটের খবর জানাবো। ওয়েস্ট ইন্ডিজ ভারত টি-20 সিরিজ প্রসঙ্গ। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-20 ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে 1-0 জিতে নিল ক্যারিবীয়রা। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 19 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 143 রান সংগ্রহ করে। জনসন চার্লস খেলেন 43 রানের ইনিংস। 2টি করে উইকেট নেন ভারতের সামি ও অশ্বিন এবং বুমরা। 144 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 2 ওভার ব্যাটিং করার পর শুরু হয় বৃষ্টি না থামায় ম্যাচ রেফারি ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে ক্যারিবীয়রা 1-0 সিরিজ জিতল। প্রথম ম্যাচে ভারতকে 1 রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। সেঞ্চুরি এনে নিজেদের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে 372 রানের লিড নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। স্টেইন রাবাদাদের বোলিং তোপে প্রথম ইনিংসে 214 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ 6 উইকেটে 105 রান। 3 উইকেটে 38 রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন 2 কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলাক্স। ব্যক্তিগত 36 রানে রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরল ক্যারিয়ারের 22তম 50 তুলে নেন অধিনায়ক উইলিয়ামসন। তবে 77 রানে উইলিয়ামসন আউট হয়ে গেলে ব্যর্থ হয় ব্ল্যাক ক্যাপসদের টেইল এন্ডার। শেষ দিকে নেল ওয়াকনার 31 রান করলেও প্রথম ইনিংসে 214 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। 3টি করে উইকেট নেন ডেল স্টেইন ও কাগিসো রাবাদা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাজে শুরু করে দক্ষিণ আফ্রিকাও। দলীয় 47 রানে সাজঘরে ফেরেন স্টিভেন কুক, আমলা, ডুমিনি ও ডু প্লেসি সহ টপ অর্ডারের 4 ব্যাটসম্যান। এক পাশ আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে 50 রান করে আউট হন কুইন্টন ডিকক। দিন শেষে 25 রানে অপরাজিত আছেন চেম্বা বাফুমা আর 3 রানে অপরাজিত আছেন ভার্নন ফিল্যান্ডার। এদিকে সিরিজ জয়ের জন্য মঙ্গলবার সন্ধ্যা 7টায় পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। 5 ম্যাচ ওয়ানডে সিরিজে তৃতীয়টি অনুষ্ঠিত হবে ট্রেন্ট ব্রিজে। এর আগে 2টি ম্যাচে সহজ জয় নিয়ে অনেকটাই নির্ভর ইয়ং মর্গানের দল। তবে ওপেনার অ্যালেক্স হেলসের ফর্মে খানিকটা দুশ্চিন্তায় ইংলিশ বাহিনী। জয় দল নিয়ে মাঠে নামার অবশ্য ইঙ্গিত দিয়েছেন ট্রেভর বেলিস। ইংলিশদের জন্য আরও সুখবর, ফিট হয়ে ফিরতে পারেন বেন স্টোকস। মাইল ফলকের অপেক্ষায় থাকবেন জো রুট। টানা 4 অর্ধশতক নিয়ে ইংলিশ কিংবদন্তিদের পেছনেই আছেন রুট। সিরিজে ইতোমধ্যে 2-0 পিছিয়ে থাকা পাকিস্তান দল আশাবাদী ঘুরে দাঁড়ানোর। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইমাদ ওয়াসিম জানান, এর আগে বহু উদাহরণ আছে পাকিস্তান বিপর্যয়ের অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে। এবার জানাবো জাতীয় শুটিং প্রতিযোগিতার খবর। চলছে 28তম জাতীয় শুটিং প্রতিযোগিতা। 5ম দিনও আধিপত্য ছিল আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের। এদিন অনুষ্ঠিত হয়েছে 4টি ইভেন্টের ফাইনাল। সম্প্রতি এসএ গেমসের স্বর্ণজয়ী শুটার শাকিল আহমেদ জিতেছেন পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে স্বর্ণ, ঘরোয়া পর্যায়ে যা তার প্রথম স্বর্ণ। এছাড়া 50 মিটার 3 পজিশন রাইফেলে বাকিকে হারিয়ে স্বর্ণ জিতেছেন কুষ্টিয়ার রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার।
চলছে জাতীয় শুটিং প্রতিযোগিতা, তবে দাপট দেখাচ্ছে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শুটাররা। প্রতিযোগিতার শুরু থেকেই আর্মিরা ধরে রেখেছে তাদের গৌরব। এরই মধ্যে বিভিন্ন ইভেন্টে জিতে নিয়েছে স্বর্ণ। পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে স্বর্ণের লড়াইটা হয়েছে নিজেদের মাঝেই। শাকিল, শাহাদাত, মাকসুদ তিনজনই আর্মি শুটার। কে জিতবে জাতীয় পর্যায়ের এই খেতাব? শেষ পর্যন্ত স্বর্ণ ছুঁয়েছেন শুটার শাকিল আহমেদ। ঘরোয়া পর্যায়ের এই ইভেন্টে জিতলেন প্রথমবারের মতো স্বর্ণ। সম্প্রতি এসএ গেমস থেকে স্বর্ণজয়ী এই শুটার ভবিষ্যতে আরো ভালো কিছু করে ছাড়িয়ে যেতে চান নিজেকে। প্রেশারটা একটু বেশি ছিল, প্রথম দিকে নার্ভাস হয়ে গেছিলাম, বাট লাস্ট টাইমে ফিনিশিংটা আমার ভালো ছিল। এখন যে পর্যায়ে এভাবে যদি আগাইতে থাকি, ইনশাল্লাহ আমি নিজেই কোয়ালিফাই করে অলিম্পিকে যাব। পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল জুনিয়র প্রতিযোগিতায়ও দেখা গেল আর্মি শুটারদের জয় জয়কার। যুদ্ধটা হয়েছে মূলত দুই আর্মি শুটার আনোয়ার ও সাব্বিরের মধ্যে, তবে মাঝে এসেছিল বিকেএসপির শুটার পিয়াস। শেষ পর্যন্ত জয়টা হয়েছে আর্মি শুটার আনোয়ার হোসেনের। আনোয়ারের সব মিলিয়ে এটি 7ম স্বর্ণ। এই ইভেন্টে শেষ 3বার জিতেছেন স্বর্ণ। চতুর্থবার এসে একটু বাড়তি চাপ অনুভব করলেন এই শুটার। এই ইভেন্টে পরপর এই বছর দিয়ে আমার 4র্থবার আর কি গোল্ড মেডেল। আমার অবশ্য একটু পেশা ছিল যে গত 3বারের গোল্ড মেডেলিস্ট আমি কি আমারটা রাখতে পারবো কিনা। আমি আছে বাকি ভাই যেরকম অলিম্পিক খেলতে গেছে রাইফেল থেকে, আমরা পিস্তল থেকে যেন 2020-তে অলিম্পিক খেলতে যেতে পারি। এদিকে পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশনে স্বর্ণ জিতেছেন কুষ্টিয়ার রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার চন্দন। আর পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশনে জুনিয়র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বিকেএসপির শুটার আবু সুফিয়ান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো দেশের হকির খবর। বাংলাদেশে আগেও কাজ করার অভিজ্ঞতা আছে জার্মান কোচ অলিভার কার্টেজের, তাই জাতীয় হকি দলের হেড কোচের দায়িত্ব পেলে খেলোয়াড়দের সাথে সহজেই মানিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস করেন অলিভার। হংকংয়ে এশিয়ান গেমস হকির বাছাই পর্বের আগে কম সময় পেলেও ভালো করার প্রত্যয় তার। এদিকে ফেডারেশনের সহসভাপতি শফিউল্লাহ আল মুনির জানিয়েছেন আপাতত স্বল্প মেয়াদে হেড কোচ নিয়োগ দেওয়া হবে। খোঁজা হচ্ছে জাতীয় দলের বিদেশি হকি কোচ। সম্ভাব্য তালিকায় এগিয়ে আছেন জার্মানির অলিভার কার্টজ। তবে তাকে নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক। কোকেন সেবনের দায়ে 1995 থেকে 1997 সাল পর্যন্ত নিষিদ্ধ ছিলেন। সাম্প্রতিক সময়ে ওমানের কোচের পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। তাকে হেড কোচ করাটা কতটা যুক্তিসঙ্গত হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। হকি ফেডারেশনের সাথে ইতিমধ্যেই আলোচনায় বসেছেন তিনি। আমি বাংলাদেশে আগেও কাজ করেছি, তাই এখানকার খেলোয়াড়দের সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আশা করি দায়িত্ব পেলে খেলোয়াড়দের সাথে আমার সময়টা ভালোই কাটবে। আগামী নভেম্বরে হংকংয়ে এশিয়ান গেমস হকির বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশ। আগামী বছরের মার্চে ওয়ার্ল্ড হকি লিগ। দায়িত্ব পেলেও খুব কম সময় পাবেন শিষ্যদের নিয়ে। এর মধ্যেই সফল হতে চান কার্ট। খুব কম সময় পাবো এশিয়ান গেমস হকির বাছাই পর্বের আগে। এত কম সময়ে ভালো করা কঠিন, তবে আমি চেষ্টা করব ভালো কিছুই করতে। কোচের পদপ্রার্থী অন্যদেরও সাক্ষাৎকার নেবে ফেডারেশন। তবে ফেডারেশনের সহসভাপতি শফিউল্লাহ আল মুনির জানিয়েছেন আপাতত 3 মাসের জন্যই তার সাথে চুক্তি করা হবে। আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা আগামী 3 মাসের জন্য। যদি ওনারা 3 মাস ভালো করতে পারেন তখন ফেডারেশন হয়তো পরবর্তী চিন্তাগুলো করবে। টেকনিক্যাল টিম আছেন যারা দায়িত্বে আছেন, আমরা সবার প্রেজেন্টেশনগুলো দেখব। শুধু হেড কোচই নয়, একজন কোচিং ডিরেক্টর, ভিডিও অ্যানালিস্ট, ফিজিও নিয়োগের কথাও ভাবছে হকি ফেডারেশন। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আজারবাইজানের বাকু শহরে 42তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ। 5 জনের নারী ও 5 জনের পুরুষ দল এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন। আগের সব আসরের চেয়ে এবারের আসরে আরো ভালো ফলাফল করতে চান বাংলাদেশের দাবাড়ুরা। কর্মকর্তারাও নিজেদের সীমাবদ্ধতার কথা ভুলে সম্মানজনক ফলাফলের কথাই ভাবছেন। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। পুরুষদের বিভাগে বাংলাদেশ দলে রয়েছে 4 জন গ্র্যান্ডমাস্টার ও 1 জন আন্তর্জাতিক মাস্টার। আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব, নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমানের সঙ্গে এই দলে আছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ সাগর। নারী দলে যথারীতি রয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, ফিদে মাস্টার শামীমা শারমিন, ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ও ফিদে মাস্টার নজরানা খান ইভা। এছাড়া আন্তর্জাতিক মাস্টার রানী হামিদও রয়েছেন এই দলে। দলগত ইভেন্ট হয় একক পারফরমেন্স নয়, বরং ভালো ফলাফল করতে দলের সবাইকে ভালো করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আসলে স্পন্সরের অভাব কারণ হচ্ছে দাবাতে স্পন্সর পাওয়া যাচ্ছে না। আমাদের আমরা তো নতুন এবার আসলাম, আমরা নিজেরাও চেষ্টা করতেছি। আসলে টাইম অল্প টাইমের মধ্যে আমাদের এইগুলো ম্যানেজ করতে আমরা পারিনি। আমার লক্ষ্য তো অবশ্যই টপ 20-র ভিতরে যাওয়া। আমি চেষ্টা করবো যতটা সম্ভব ভালো খেলার, আমাদের টিমকেও ভালো খেলতে হবে। আমি সবাইকে উৎসাহ দিব আমরা টপ 20-র ভিতরে যেতে পারি। উন্নতিটা তো হচ্ছে না, আমাদের সবচেয়ে বড় দুঃখ তো এখানেই। আমাদের তো আরো অবনতি হয়েছে বলতে গেলে। আমরা যখন আগে খেলতাম ভারতের মেয়েরা আমার পিছনে থাকতো, কিন্তু এখন সেটা আমরা কল্পনাও আনতে পারি না, বা কেউ বললে বিশ্বাসও হয়তো করবে না। আমাদের খেলার মান দিন দিন কমেছে, বাড়েনি। তার কারণ হচ্ছে যে আমাদের প্র্যাকটিসের সুবিধা নাই, স্পন্সর নাই, তারপর সামাজিক ব্যবস্থা, তারপরে মিডিয়ার অবহেলা, সবকিছু মিলিয়েই। এবার দেশের বাইরের ফুটবল প্রসঙ্গ জানাবো। লা লিগা ও লিগ 1-এর খবর। ইভান র্যাকিটিচের করা একমাত্র গোলে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে মেসির বার্সেলোনা। এছাড়া গোল শূন্য ড্র হয়েছে ভিয়ারিয়াল ও সেভিয়ার মধ্যকার ম্যাচ। অন্যদিকে লিগ 1-এ মোনাকোর কাছে 3-1 গোলে হেরেছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। বার্সেলোনার দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক শিরোপা ঘরে তুলেছেন কোচ লুই এনরিকে। তবে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান মামেস বারিয়াতে এদিন এনরিকের সামনে ছিল বার্সেলোনার দায়িত্ব নেয়ার পর 100তম জয়ের হাতছানি। তবে ঘরের মাঠে হওয়ায় ম্যাচের শুরু থেকে বার্সেলোনার তারকা সমৃদ্ধ দলকে বারবারই রুখে দিচ্ছিল বিলবাও। তাই বলে আক্রমণের ধার একটুও কমেনি মেসি সুয়ারেজদের। ফলস্বরূপ ম্যাচের 21 মিনিটে আর্দা তুরানের ক্রসে রাকিটিচের করা হেডে 1-0 গোলের লিড পেয়ে যায় কাতালানরা। তবে প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া উরুগুয়ান স্ট্রাইকার সুয়ারেজের শট লক্ষ্যভ্রষ্ট না হলে লিড দ্বিগুণ করার সুযোগ হারায় বার্সা। আর গোল শোধ করতে না পারায় 1-0 গোলের ব্যবধানে থেকে বিরতিতে যায় আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। এদিকে বিলবাও ও বার্সা বেশ কয়েকটি সুযোগ পেলেও তা ব্যর্থ হয়। ফলে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। আর এনরিক উদযাপন করেন বার্সার হয়ে তার 100তম জয়ের উৎসব। এদিকে লিগ 1-এর ম্যাচে মোনাকোর মাঠ স্তাদে লুইসে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই ও স্বাগতিক মোনাকো। নিজেদের মাঠে বেশ শক্তিশালী হওয়ায়, কারণ ম্যাচ শেষ হওয়ার 10 মিনিট আগে রক্ষণভাগের ফ্রেঞ্চ ডিফেন্ডার অরিয়ের নিজেদের জালেই বল জড়ালে 3-1 গোলে পিছিয়ে পড়ে পিএসজি। শেষ পর্যন্ত এই ব্যবধানে পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে উনাই নিয়ামতুল্লাহ বাবু। সময় সংবাদ। ইনজুরির কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যান সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। দুঃসময়ের জন্য পিছু ছাড়ছে না আগুয়েরোর। ইংলিশ প্রিমিয়ার লিগে গেল 2 ম্যাচে কোনোই দিয়ে প্রতিপক্ষের ফুটবলারকে আঘাত করে বিতর্কে জড়ান এই আর্জেন্টাইন স্ট্রাইকার। নিষিদ্ধ হতে পারেন 3 ম্যাচের জন্য। এবার আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন FA জানায় উরুর চোটের কারণে 2 সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে হোম ম্যাচ ও ভেনেজুয়েলার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামতে পারবেন না আর্জেন্টিনার হয়ে 77 ম্যাচ খেলা আগুয়েরো। তাই আর্জেন্টাইন কোচ বাউজাকে নির্ভর করতে হবে অবসর ফেরত লিওনেল মেসি ও আরেক স্ট্রাইকার হিগুয়েনের উপর। এদিকে 2018 বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ফুটবল দলের দায়িত্ব নেওয়া নতুন ম্যানেজার স্যাম অ্যালারডাইস। প্রথমবারের মতো দলে ডাকা হয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ওয়েঙ্গার মাইকেল অ্যান্টোনিওকে। ইউরো চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে থাকলেও বিশ্বকাপ বাছাই পর্বের দলে নেই ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রাশফোর্ড। এদিকে নতুন করে ডাক পেয়েছেন লেস্টার সিটির মিডফিল্ডার ড্যানি ড্রিঙ্কওয়াটার, এভারটনের ডিফেন্ডার ফিল জেগেলকা, ম্যানচেস্টার ইউনাইটেডের লুক শ আর আর্সেনালের থিও ওয়ালকট। এছাড়া মূল গোলরক্ষক হিসেবে জো হার্ট তো আছেনই। ইউরোতে নেতৃত্ব দেওয়া ওয়েন রুনি থাকলেও অধিনায়কের নাম এখনো ঘোষণা করেনি অ্যালারডাইস। আগামী 4 সেপ্টেম্বর গ্রুপ F এর বাছাই পর্বে ট্রানাভোতে স্লোভাকিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ইংল্যান্ড জাতীয় ফুটবল দল থেকে ওয়েন রুনির অবসর নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালান শিয়ারার। সোমবার ব্রিটিশ গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি। বিশ্বকাপ বাছাই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন ইংলিশ বস স্যাম অ্যালারডাইস। সেখানে অধিনায়ক করা হয়েছে ওয়েন রুনিকে। আর এ কারণেই রুনিকে নিয়ে এমন মন্তব্য করেছেন শিয়ারার। তিনি বলেন, জাতীয় দলের দায়িত্ব ছেড়ে রুনির উচিত ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে মনোযোগ দেওয়া। শিয়ারার আরও বলেন, একাধারে সে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছে। এখন তার অবসর নেওয়ার সময় হয়েছে। তাছাড়া জাতীয় দলের জার্সি গায়ে সে নিজেকে খুব একটা মেলেও ধরতে পারছে না। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এফসি অনূর্ধ্ব 16 ফুটবলের বাছাই পর্বে দারুণ জয় পেল বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরকে গোল বন্যায় ফাঁসালো কৃষ্ণা সানজিদারা। কিরগিজস্তানকে 9-0 গোলে হারিয়েছে ইরান।
মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। নতুন মুখ 6 জন। ইনজুরির কারণে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক মামুনুলের। ইংল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে বলে বিশ্বাস পেসার রুবেল হোসেনের। বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী আরাফাত সানি। এবং জাতীয় শুটিংয়ে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের আধিপত্য। 10 মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতেছেন এসএ গেমসের স্বর্ণজয়ী শুটার শাকিল। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।